অনেক তথ্যই মুসলমান উলামারা জানে না, আমাদের বাংলাদেশের উলামারাও জানে না। কিন্তু বলতে বলতে এখন দেখতেছি পত্রিকায়ও লেখা শুরু হয়েছে, মিডিয়ার থেকেও প্রচার শুরু হয়েছে। আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই মাটি নিয়ে বেশি দিন যে খেলে, মাটি ওকে বেশি দিন খেলতে দেয় না। মাটি বেশি দিন, এটা মাটির আধ্যাত্মিক শক্তি। কেন জানেন? কেন আল্লাহর রসুল যখন হিজরত করেন নাই, তখন বাংলাদেশে 4 সাহাবী চলে আসছে। এই দেশের মানুষ সাহাবাদেরকে দেখা মুসলমান হয়েছেন। আল্লাহর রসুল তখনও হিজরত করেন নাই। আমি নাম বলতেছি, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, দুইজনের কবর চীনে আছে, এখান থেকে চীনে গেছেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে, উনি মঙ্গোলিয়া পর্যন্ত গেছেন। আর দুইজন এইখানেই আছেন, কোথায় আছে আমি জানি না। কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। ইসলামের প্রথম কুরবানির আধ্যাত্মিক শক্তি এই মাটির নিচে লুকানো। এই জন্য এই মাটির 1400 বৎসরের ইতিহাস বলে যে এই মাটির ভিতরে এক আধ্যাত্মিক শক্তি আছে। এই মাটি নিয়ে যে বেশি খেলে, মাটি ওকে বেশি দিন খেলতে দেয় না। হয়তো রান আউট করে, নাইলে বোল্ড আউট করে, নাইলে ক্যাচ আউট করে, নাইলে ছক্কা দিয়া বাউন্ডারির বাহিরে করে। এটা হলো এই মাটির আধ্যাত্মিক শক্তি। কসম খোদা, আমি ইতিহাসের পাতা থেকে আপনাদেরকে বলতেছি, ইতিহাসের পাতা থেকে। তওবা তো করলেন, এই উম্মত বেশি কিছু করার প্রয়োজন নাই। যদি একটা কাজেই উম্মত করে, বা আমরাই করি একটা কাজ আজকের থেকে, যে এই মজমাই যদি আজকের থেকে বলে, যেটা ইহুদিদের কিতাবে লেখা আছে, যে যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যদি মুসলমান 250 কোটিও জান দেয়, বিজয়ের পালা শুরু হবে না। না না, আপনিই বলেন, মালিক কাউকে 3 বার ডাকলো, যদি ওর ধৈর্যের বাঁধ ভাঙা যেতে পারে, ও কর্মচারীকে আর রাখে না, তাইলে ডেলি আল্লাহ 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। বলেন 20 বৎসরের যুবক বলুক, ও 15 বৎসর থেকে 5 বৎসরে কয়বার সাড়া দিছে? জুমায় জুমায় হয়তো যায়, ঈদে হয়তো যায়, বাকি সারা বৎসরই তো ডাকে সাড়া দেয় না। তাইলে আল্লাহর কি ধৈর্যের কোনো বাঁধ নাই? আল্লাহ কতদিন সহ্য করবে? তারপরও তো রহমত 1 সেকেন্ডের জন্য বন্ধ করেন না। আসেন আজকের থেকে আমরা মসজিদ ভরা দেই। পারবেন? পারবেন বেনামাজি মুক্ত মাদারীপুর শহর বানাইতে? আমি তো একটা রাষ্ট্র চিনি যেখানে আমি 6 বার গেছি, কোনো বেনামাজি নেই। আমি 6 বার গেছি ওই দেশে, 6 বার। আফ্রিকার একটা দেশ আছে চাঁদ, যেটাকে আরবিতে তাসাদ বলে। আপনার দেশের 15-20 গুণ বড়। ম্যাপে দেখেন চাঁদ, একটা আফ্রিকার দেশ আছে, 100 কোটি মুসলমান মাত্র। ওই দেশে একজনও বেনামাজি নেই। আমি শুধু যাই না বলতেছি না, আমি 6 বার গেছি। আমি প্রেসিডেন্টকে চিনি, বর্তমান প্রেসিডেন্ট, এর বাপকে চিনি, আমি স্পিকারকে চিনি, সবাইকে চিনি, আমাকেও চিনি। গরিব দেশ, কিন্তু কোনো বেনামাজি নেই, কোনো বেনামাজি এখানে নেই। পারবেন মাদারীপুরটা বেনামাজি মুক্ত বানাইতে? পারবেন? পড়ব এবং বেনামাজি মুক্ত করব, কে কে রাজি আছি? পড়ব, এবং আমি এই যুবকদেরকে বলবো, এই সংস্থার যুবকদেরকে, তোমাদের পায়ে হাত দিয়া বলি,
শুধু ওয়াজ পর্যন্ত সীমিত থেকো না। তোমরা ইচ্ছা করলে, আমার বিশ্বাস, আমি যদিও তোমাদের স্বাধীনতায় ছিলাম না, কিন্তু আমার বিশ্বাস এবং আমি দুনিয়ায়, আমি দেশে ফিরছি 18ই আগস্ট, আর ফিরছিও একদিনের জন্য। আমি নামছি 2-3 দিন পরে আমি চলে গেছি কোরিয়া। আমি কোরিয়ার থেকে ফিরছি 23 সেপ্টেম্বর। কিন্তু যেদিন আমি শুনছি স্বাধীন হয়ে গেছে, ওই দিন আমার ভিতরে একটা কথা কাইতা গেছে যে আমার যুবকরা যদি চায় তো আমার পুরা জাতিকে দিনদার বানাইতে পারে। কেননা আমি 16-17 বৎসর দেখছি ঘুমের ভিতরে পর্যন্ত ভাবতে পারে নাই, ফালায়া দিবে, ঘুমের ভিতরে পর্যন্ত ভাবতে পারে নাই। ঘুমের ভিতরেও যদি কেউ ভাবছে তো এটাও টেকনোলজির মাধ্যমে জেনে ফেলছে। ঘুমের থেকে উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ানো আছে, ঠিক না? আর আলহামদুলিল্লাহ আমার যুবকরা নামতে দেরি, বাংলাদেশকে নতুন স্বাধীনতা দিতে দেরি করে নাই। বিদায় আমার বিশ্বাস এটা, তোমরা জানো না তোমাদেরকে নিয়ে গবেষণা কোথায় চলতেছে। আমি জানি, কিন্তু বলবো না। আমি অনেক দিন পরে দেশে আসছি, আমি জানি বাংলাদেশের যুবকদেরকে নিয়ে গবেষণা কোথায় চলতেছে, যুবতীদেরকে নিয়ে গবেষণা কোথায় চলতেছে আমি জানি, কোন কোন অফিসে চলতেছে এটাও জানি আমি, কিন্তু বলবো না, মিডিয়ায় চলে যাবে সব। বিদায় আমার বিশ্বাস তোমরা দিনদার হইলে আমার জাতি দিনদার হইতে বাধ্য। বিদায় তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা দিনদার হয়ে যাও। সবাই ভাবতেছে দুনিয়াটা যেমন কবরটাও এমন, সবাই ভাবতেছে দুনিয়াটা যেমন মউতটাও এমন, সবাই ভাবতেছে দুনিয়ার হিসাব কিতাব যেমন আখেরাতের হিসাব কিতাবও মনে হয় এমনই হবে। সবাই ভাবতেছে দুনিয়ায় যেরকম ভিজিটিং কার্ড চলে, মরার পরে মনে হয় ভিজিটিং কার্ড চলবে। মনে হয় ভিজিটিং কার্ড বোঝেন না, ঠিক না? বোঝেন ভিজিটিং কার্ড না? মনে হয় বোঝেন টোঝেন না, ঠিক না? মাদারীপুরের মানুষ তো সাদা সিধা মানুষ, প্রত্যেকে বুঝবে। ভিজিটিং কার্ড দুনিয়াতে চলে, ঠিক না? না চলে না? আরে আইডি তো চলে, প্রত্যেকের ভিন্ন ভিন্ন আইডি আছে, ঠিক না? কি বলেন? তো দুনিয়ায় যেরকম আইডি চলে, ভাবতেছে কবরও এরকম আইডি চলবে। না না, ভুল ধারণা। ভাবতেছে দুনিয়ায় যেরকম সম্পর্ক চলে কবরও এরকম সম্পর্ক চলবে। আমি নিয়ে যেতেছি, দেখাবো, দুই একটা করে দেখাবো, তারপরে আসল জায়গায় নিয়ে যাব। কেননা জীবনটা কিন্তু ছোট, অস্তিত্ব নিজের ইচ্ছায় না। আল্লাহর রহমতের বৃষ্টি যদি আমাদের উপরে না হইতো, তাইলে আমি কোনোদিন মানুষ রূপে অস্তিত্ব নিতাম না। মানুষ রূপে অস্তিত্ব নেওয়া এটাই প্রমাণ করে যে আল্লাহর রহমতের বৃষ্টি আমার উপরে ছিল। বিদায় আমি সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে অস্তিত্ব নিতে পারছি। আমি মানুষ সৃষ্টির সেরা, একদিকে সেরা না, সর্বদিকে সেরা। আমার কোনো তুলনা হয় না, কোনো সৃষ্টির সাথে মানুষের তুলনা হয় না। কি ফেরেশতার সাথেও তুলনা হয় না। যদি তুলনা হইতো তাহলে ফেরেশতা 24 ঘন্টা আমার সেবা করতো কেন? হাদিস তো বলে ফেরেশতা 24 ঘন্টা আমাদের সেবা করে। মনে হয় হুজুররা বিশ্বাস করতে চাইতেছে না। ফেরেশতা 24 ঘন্টা সেবা করে। ফেরেশতাদের অনুরোধ ছিল, ফাজআল লাহুমুদ দুনিয়া ওয়াজআল লানাল আখিরা, মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। যুক্তি বলে ওরা যাবে আর নাফরমানি করবে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা,
ওরা জমিনকে রক্তে রঞ্জিত করবে, ওরা সারা দিন নাফরমানি করবে। বলুক এই যুবকরা, আমি গানের কথা বলতেছি না, নাচের কথা বলতেছি না। এই মাদারীপুরের যুবক যুবতীরা সারা রাত্রে নেটে যা দেখে, এটা যদি সমাজে প্রকাশ পাইত তাইলে কোনো যুবককে তার মা ঘরে ঢুকতে দিতেন না। বলুক এরা, বলুক মেয়েরা ভিতর থেকে, কেউ সমাজে যদি প্রকাশ করে দিতেন, আল্লাহ কসম খোদার, কোন মেয়ের বাড়িতে কোনো ছেলের প্রস্তাব যেত না। সত্য বলতেছি, ইন্টারনেটের যুগ, কোন ছেলের কাছে কোনো মেয়ের বাবা মেয়ে দিতে চাইতেন না। ইন্টারনেটের কারণে তো আমার সমাজ এরকম কলুষিত। লুকায় কে? কে? এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছিলেন, আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, আমি মানব জাতির পিতা। তারপরও একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ জানায়া দিলেন, শুধু ভুল, গুনাহ না। আর উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর কেমন পিরিত, পিরিত বুঝেন? কি কি মোহাব্বত? পিরিত ওরা বোঝে, বুঝানো। 14 তারিখে ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, বাড়িতেও পার্সেল দেয়। যদি ডাক্তার অনুমতি দিত তাহলে কলিজা খুইলা বুনা কইরা ওর প্যাকেট করে ওর হাতে উঠায়া দিত। তারপরে বলতো বাড়িতে যে শুধু আমাকে একটা মেসেজ দিবা, I.U, এটার নাম হইল পিরিত। কিন্তু ছেক্ষায় সবাই এটাই বাস্তব, চেহারায় বলতেছে সব ছেক্ষাউরা। পারে না ওরা সামাজিকতার কারণে মিছিল বাহির করতে, নাইলে মাদারীপুরে ডেলি মিছিল হইতো, আর পুলিশের কন্ট্রোলের বাহিরে হইতো। প্রত্যেক বাড়ির সামনে যে মিছিল করতো, শেখে এসে আমার ভাই, পরেরটা বললাম না, বাইরো বাড়ির থেকে বাইরো। কিন্তু সামাজিকতার কারণে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম, আদম আলাইহিস সালাম বলে উম্মতে মুহাম্মদীর সাথে কেমন মোহাব্বত, 24 ঘন্টা গুনাহ করে আল্লাহ আনতে দেয় না। আর আমি তো একটা ভুল করলাম, সারা দুনিয়াকে দেখায় দিল, না জানায় নাই। কি বলে হুজুররা? হুজুর তো নাই, সব চলে গেছে, সব চলে গেছে। এখন তো দেখতেছি সব বাচ্চা বাচ্চা বসে আছে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর মোহাব্বত। আদম আলাইহিস সালাম বলতেছে কেমন মোহাব্বত, সারা দিন গুনাহ করে কাউকে জানতে দেয় না। দ্বিতীয় উনি বলতেছিলেন যে একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদানের পরে, 300 বৎসর কাঁদানের পরে মাফ করলেন। 300 বৎসর টানা কাঁদলেন, তারপরে মাফ হয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে দিবে। এখন ডাকতেছে, এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, বুখারী শরীফে আছে। এখন ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস? সারাদিন গুনাহ করছিস, আমি চলে আসছি তোদের বাড়ির ছাদে, দুনিয়ার ছাদ, প্রথম আকাশে চলে আসছি। মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। তো যদি রহমতের ছোঁয়াই না লাগতো, তো আপনি মানুষ হইতেন কি করে? বোঝা গেল রহমতের ছোঁয়ায় আপনি মানুষ, নাইলে যা খুশি তা বানাইতে পারতেন। দ্বিতীয়, এর চেয়ে বড় ছোঁয়া দেখাইতেছি। যদি এর চেয়ে বড় রহমত আমাদের উপরে না হইতো,
তাহলে আমরা মুসলমানের ঘরে আসলাম কি করে? কিন্তু আমার সমাজ তো বলে মুসলমানের ঘরে আমাদের তো আসার দরকারই ছিল না। আল্লাহ তো আমাদেরকে বিপদে ফালাইলেন, কেননা আমি তো ইসলাম পছন্দ করি না। আর আমি প্রমাণ দিব, যুবকদের চুলের স্টাইল বলে ও ইসলাম পছন্দ করে না। যদি ইসলাম পছন্দ করতো তাইলে ওর চুলের স্টাইল এরকম কেন হতো? ইসলাম কি চুলের স্টাইল দেয় নাই? না, দেয় নাই। আরে কি বলেন, দেয় নাই? কুরআন তো বলে মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। ইসলাম তো চুলের স্টাইল দিলেন। ওরা কেন সারা রাত্র নেটে দেখা চুলের ডিজাইন চয়েস করে? 100 টাকার চুল মাদারীপুরে 1000 টাকা দিয়া কাটায়। চাঁদ রাত্রে, ঈদের রাত্রে 1000 টাকা দিয়া চুল কাটায়। 4 ঘন্টা অপেক্ষা করে সিরিয়ালের জন্য। জিজ্ঞেস করেন, ভুল বললাম? ওর কাছে তো ইসলাম পছন্দ না। যদিও আমি বলতেছি প্রথম রহমতের চেয়েও কোটি গুণ বড় রহমতের ছোঁয়া যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন। কিন্তু আমার সমাজ তো বলে ইসলাম লাইক করি না। আমি নিয়ে যাব, আমি আবার মিলাবো যেখান থেকে শুরু করছি। লম্বা বেশি হবে না, কেননা আলী হাসান ওসামা ওয়াজ করার পরে আমার ওয়াজ যে কেউ খাবে না এটা আমি বুঝি। এই জন্য আমি লম্বা করব না, আমি শর্টে মেরা দিব, পাতাইলা চলে যাব। এই জন্য অল্প সময় শেষ করে দিব, কারণ আমি তো ঠান্ডা হুজুর, ঠিক না? এত বেশি এলেম সেলেমও নাই আমার, না বস্তাতান ফিল ইলমে না জিসমে। এই জন্য আমি লম্বা করব না, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে কাজে লাগবে। দ্বিতীয়, আল্লাহ রহমত আমাদের উপরে ছোঁয়া দিলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব। আজকে ইসলাম তো আমরা লাইক করি না। আমাদের যুবকের পোশাক বলে না, আশাক বলে না, চাই বলে না, চলন বলে না, আমাদের সমাজের কোনো জিনিসই বলে না যে আমি ইসলামকে লাইক করি। আমাদের শুধু পুরুষ না, ছেলে না, আমাদের মা বোনদের চলাফেরা এটা বলে না যে আমি ইসলামকে পছন্দ করি। এর চেয়ে বড় রহমতের ছোঁয়া। বরং আমি কসম খাইলে ভুল হবে না, আল্লাহ পুরা রহমতের পাত্র আমাদের উপরে ঢাইলা দিয়া উম্মতে মুহাম্মদী বানাইছেন। কি? আরে বলেন না, উম্মতে অর্থ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আপনি বলবেন পুরা পাত্র ঢাইলা দিল, কই থেকে পাইলেন? আমি আপনাদেরকে যুক্তি দিতেছি, পাত্র রাখবেন তো রাখবেন কেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই, পাত্র রাখার তো কোনো প্রশ্নই নাই। আর আমাদের নবীজির চেয়ে বড় কোনো নবীও নাই, আর ওনার পরে কোনো নবীও নাই, তো পাত্র রাখবেন তো রাখবেন কার জন্য? পাত্র পুরাটাই ঢেলা দিয়েছেন, দিয়ে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। কিন্তু আফসোস তো আমার এখানেই, সারা দুনিয়া ঘুরি, সারা দেশ ঘুরি, কিন্তু ব্যথা এইখানে এটাই যে আমরা কেউ তো নবীর আদর্শকে পছন্দ করি না। যদি পছন্দ করতাম, নবীর আদর্শ যদি আমাদের পছন্দ হইতো, তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো। সত্য এটাই। কিন্তু ভুলা যাব বিদায় আগেই বইলা যাইতেছি, মাদারীপুরের মানুষ নবীর আদর্শ পছন্দ হোক আর না হোক, বুখারী শরীফে আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে সর্বপ্রথম প্রশ্ন যেটা হবে, মৌলিক প্রশ্ন যেটা হবে, আসল প্রশ্ন যেটা হবে, মেইন প্রশ্ন যেটা হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হবে, সেটা সর্বপ্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা।
যার উম্মত বানাইতে যা তোমার উপরে আমি রহমতের পুরা পাতিল আর ভাণ্ড পুরা ঢেলা দিছিলাম, ভালোবাসার শেষ সীমা করে দিছিলাম। তোমার পরে আর আমি ভালোবাসার সীমা কারোর জন্য রাখি নাই। যদি বলবেন প্রমাণ, তাইলে আমি একটা প্রমাণ দিতেছি। পরিশ্রম এক রাত্র, কয় রাত্র? কয় রাত্র পরিশ্রম? কয় রাত্র? সজাগ কয় রাত্র? 83 বৎসরের ইবাদত কেন দিবেন? না ভুল বলতেছি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাও তো আমি খায়ের বাদ দিয়ে বলতেছি। খায়ের যদি যোগ করি তাইলে 83 কোটি বৎসর বললেও কম হবে। আমি যদি 83 কোটি বৎসর বলি তাইলেও কম হবে যদি খায়ের যোগ করি। কেন আপনারা বুঝবেন না, হুজুররা হয়তো বুঝতে পারে। আর মেইন বক্তা চলে গেছে তো সবাই চলে গেছে, আমাকে আপনাদের ভিতরে রাইখা গেছে। কয়েকজন ছাত্রই আছে, ওদেরকে দিয়ে প্রমাণ করি। মাদ্রাসা একটা পড়া আছে তাসালসুলাত, 83 বৎসরের ভিতরে তো 83টা লাইলাতুল কদর আছে, ঠিক না? ওইটাতে প্রত্যেকটায় তো আবার 83 বৎসর, তাই না? আবার ওইটার ভিতরে 83 বৎসর লাইলাতুল কদর আছে, আবার প্রত্যেকটা 83 বৎসর। এরম যদি গনতে থাকি তাইলে খায়ের ওই হাদিস সত্য হবে, ওয়ালি খাইরি ইলা নিহায়া। আল্লাহ বলেন আমার খায়েরের কোনো সীমা রেখা নাই। তাইলে আমি 83 লক্ষ বৎসর বললেও তো সীমা রেখা বলতেছি, আল্লাহ তো বলতেছে সীমা রেখা নাই। আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, কিন্তু নবীর আদর্শ তো আমরা পছন্দ করি না। কিন্তু মনে গাইথা রাখেন, কবরের প্রথম প্রশ্ন হবে, শুধু ইমাম বুখারী লেখেন না, ইমাম মুসলিমও লেখছেন, কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। বল বল বল, রহমতের সমস্ত ভান্ডার তোমার উপরে ঢেলা দেওয়ার পরে, ভালোবাসা সবকিছু তোমার উপরে ঢেলা দেওয়ার পরে তোমাকে আমি উম্মতে মুহাম্মদী বানায়া কপালকে খুলা দিছিলাম। তুমি আমার বন্ধুর রঙে রঙিন ছিলা কতটুকু বলো। আমি শেষ জায়গায় চলে আসছি যেখান থেকে শুরু করছিলাম, যে আল্লাহর হুকুম না মানলে রহমতের ছোঁয়া লাগবে না, আর যদি মানি তাইলেই রহমতের ছোঁয়া লাগবে। আজকে মুসলিম দুনিয়ার দিকে একটু তাকান, 250 কোটি মুসলিম দুনিয়াতে, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? মনোযোগ মনোযোগ, আওয়াজ না। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান দুনিয়াতে। সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। না ইউরোপে আছে, না আমেরিকা আছে, না ইংল্যান্ড আছে, না কানাডা আছে, না অস্ট্রেলিয়া আছে, না জাপান আছে। দুনিয়ার কোনো উন্নত দেশে নাই 4 মুসলিম দেশের চেয়ে বড় টাকা। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4 দেশের চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়াতে বেশি কেউ পরে না। বিকেনি একটা কাপড় হইল নাকি? বিকেনি চিনেন? চিনেন হুজুর বিকেনি? না মনে হয় চিনে না। ওই যে ওরা চিনে, ওরা চিনো না বিকেনি? বিকেনি একটা পোশাক। বলে কি মাদারীপুরে বাজারে তো 200 টাকা দিলেই পাওয়া যায়, ঠিক না? না পাওয়া যায় না? দোকানের ঠিকানা দিন। 200 টাকা যার দাম, মুসলমানের চেয়ে কাপড় চোপড় কেউ বেশি পড়ে না।
আমি ওর বুকের ভিতরে পাও রাইখা বলতেছি যেখানে সবচেয়ে বেশি ইউরোপ প্রবাসী, মাদারীপুরের চেয়ে ইউরোপ প্রবাসী বাংলাদেশে কোথাও নাই। ওর বুকের ভিতরে পা দিয়া বলতেছি, শুধু মাদারীপুরে ব্যবহৃত কাপড় যতগুলা আলমারিতে রাখা আছে, ইউরোপের কোন দেশে এতগুলা ব্যবহৃত কাপড় এন্টার দেশে আলমারিতে রাখা নাই। চ্যালেঞ্জ, যদি ব্যবহৃত কাপড় আলমারিতে রাখা থাকতো তাইলে ইউরোপের গলি গলি, প্রত্যেক রোডে রোডে, প্রত্যেক চৌরাস্তায়, প্রত্যেক সুপার মার্কেটের সামনে, প্রত্যেক কাপড়ের দোকানের সামনে পুরান কাপড় রাখার জন্য আমাদের দেশে যেরকম শহরে ডাস্টবিন রাখা থাকে, ময়লা রাখার জন্য, পুরান কাপড় ড্রপ করার জন্য এরকম বক্স রাখা থাকতো না, 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 না। সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, কাপড় চোপড়। আমার কথা মাইনা নেন, আমি 103টা দেশ ঘুরা বলতেছি। আমার কাছে শুধু নিউজিল্যান্ড বাকি আছে, 7 মহাদেশও বাকি নেই, দেখা শেষ। আমার দিলে এখন আর দুনিয়া ঘোরার কোনো আকাঙ্ক্ষা নাই। সেঞ্চুরি হয়ে গেছে, আরেকটা হইলে হবে, না হইলে নাই। আমি ঘুরা বলতেছি, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমার বড় দুঃখ থাকবে মৌত পর্যন্ত, কেননা প্রথম স্বাধীনতার সময় তো বড় ছোট ছিলাম, তেমন বুঝ ছিল না। একটা নতুন স্বাধীনতা আসলো, এটাও চোখে দেখলাম না। কিন্তু দেখবো তো দেখবো কি করে, ওই দিন তো আমি মাটিতেই ছিলাম না, আমি তো আকাশে ছিলাম, আকাশে। 4 তারিখ রাত্রে আমি ইংল্যান্ড থেকে কানাডা যেতেছিলাম, নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। আমি ইংল্যান্ডে কানাডায় যখন নামছি তখন 5 তারিখ, কানাডার 5 তারিখ। এইখানে দিন পার হয়ে রাত্র 8টা বাজছে, আমি 7টার সময় যে নামছি। আমি সারা রাত্র আকাশে উঠতেছিলাম। তো যেটা বুঝাইতেছিলাম, সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমান পরে। মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে সুস্বাদু খানার আইটেম দুনিয়াতে কেউ বেশি খায় না। চ্যালেঞ্জ, এইখানে তো ইটালির প্রবাসীও দাঁড়ানো থাকতে পারে। আমার মনে আছে 2008-এ আমি ইটালিতে ছিলাম, বলোনিয়া। আমার একসাথে এন্টার 25 দেশের সফর চলতেছিল ইউরোপের, 2008। তো আমার পাশে এক খাওয়ার দস্তরখানে ইটালির নবমুসলিম শিল্পপতি ছিল। তো আমাকে বলতেছে, মুফতি সাহেব, জান্নাতে যে এত আইটেম হবে আমার বিশ্বাস হয়। তো আমি কইলাম, কি করে বিশ্বাস হয়? কেননা বলোনিয়াতে বাঙালিরা, তখন খুব বাঙালি ছিল 2008-এ, এখনো আছে। ওরা শুধু মাছের আইটেম করছিল 25টা। কয়টা? 25 আইটেম শুধু মাছের। তো বলতেছে, দস্তরখান দেখে আমার মনে হয় জান্নাতে কোটি কোটি আইটেম হবে। আমি বললাম, ইসলামের আগে তুই কি খাইতি? 24 ঘন্টাই তো কাজ করতাম, খাওয়ার সুযোগ কোথায় পাইতাম? হয়তো গাড়ি চালাইতে চালাইতে একটা বার্গার খায়া নিতাম, একটা পিজা খায়া নিতাম, একটা হটডগ খায়া নিতাম, একটা এটা সেটা খায়া নিতাম, উপরে একটা ড্রিঙ্কস, তার উপরে 1 গ্লাস মেরা দিতাম। 1 গ্লাস বুঝেন কি? বেশি খাইলে তো আবার চালাইতে পারবো না। আর 1 গ্লাস মনে হয় বোঝেন না, ঠিক না? বুঝছে, ফিডার তো খায় না। বুঝছে, ফিডার তো খায় না। 1 গ্লাস মেরা দিতাম, এই আমাদের খাওয়ান ছিল। দুনিয়ায় মাছেরই 25 আইটেম। মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ দুনিয়াতে খায় না। মুসলমান নরনারীর চেয়ে বেশি প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না, কসম খোদার করে না। মুসলমানের চেয়ে ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। আমার কথা বিশ্বাস করেন, আমি চোখে দেখা বলতেছি আপনাদেরকে।
আমি পারি আপনাদেরকে এখন নেটের থেকে বাহির করে দেখায় দিতে যে মাইক্রোসফটের মালিক বিল গেটস এর সবচেয়ে দামি প্যান্ট কয় টাকার, কয় ডলার, আমি দেখায় দিতে পারি আপনাকে। আপনি এখন সার্চ দেন, আমি যুবকদের পায়ে ধরে বলি এখন সার্চ দাও যে মাইক্রোসফটের মালিক বিল গেটসের সবচেয়ে দামি প্যান্ট কয় ডলার, এখন তোমাকে গুগল দিয়া দিবে, দেখো কয় ডলারে। আর আমাদের যুবকদের টি শার্ট কয় ডলারের, ওর গেঞ্জি কয় ডলারের, ওর হাতের সেট কয় ডলারের। বলো, মুসলমানের চেয়ে ব্র্যান্ড কেউ ব্যবহার করে না, মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। ব্রুনাইয়ের বাদশার যে বাড়ি ব্রুনাইতে, ওটাতে 1000 কামরা, 1000। দুনিয়ার কোনো প্রেসিডেন্ট নাই, হোয়াইট হাউসও 1000 কামরা না। 1000, 100 কামরা কিনা জানি না, 100 কিনা। রানী এলিজাবেথের বাড়ি তো 100 কামরা কিনা জানি না। আমি দেখা আসছি অক্টোবরে, আমি দেখা আসছি আগস্টে, ইংল্যান্ডে ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়িতে 400 কামরা, 400। ওর পার্সোনাল গাড়ি হইল 500, দুনিয়ার সবচেয়ে দামি। যেই গাড়ি ব্যবহার করে সব সময়, ওটার এন্টার গাড়ির পার্স হইল সোনার। আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি, ইতিহাস বলতে চাইতেছি না, ব্যথা বুঝাইতে চাইতেছি যে সব দিক দিয়া যখন মুসলমান উঠবে, তো আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কেন মুসলমান নির্যাতিত? কেন মুসলমান নিষ্পেষিত? কেন মুসলমান ঘৃণিত? কেন মুসলমান দীক্ষিত? কেন মুসলমান লাঞ্ছিত? কেন মুসলমান বঞ্চিত? কেন মুসলমান নির্যাতিত? যেটা দেখতে 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 আমাদের যুবক যুবতীরা, আমার সমাজের শিক্ষিত মানুষগুলা, আমার সমাজের মানুষগুলা ইসলাম বিদ্বেষী হইতে চলছে। ওরা সদা সর্বদা ফেসবুক খুললেই দেখে, নেটের জগতে গড়লেই দেখে, দুনিয়ার কোথাও ভ্রমণে গেলেই দেখে যে আমরা সর্বদিক দিয়ে লাঞ্ছিত, সর্বদিক দিয়ে বঞ্চিত, সর্বদিক দিয়ে দীক্ষিত, সর্বদিক দিয়ে ঘৃণিত। বিদায় ইসলামের ঘৃণা ওদের দিলের ভিতরে বসতে শুরু করছে। আর শুধু বসতে শুরু করছে না, মুসলমান আজকে ইসলামকে ঘৃণা করতে শুরু করছে। মুসলমানের চেয়ে বেশি আর কেউ ইসলামকে ঘৃণা করে না। কিন্তু যুবক, একটা কথা মনে রাখো, একটা কথা মনে রাখো, তুমি ওদের সাজেই যত সাজো না কেন, তোমাকে যাইতে হইলে ইটালিতে লম্বা কয়েকটা বান্ডেল গুনতে হবে। তোমার রূপরেখা দেখা কেউ তোমাকে এই দেশ থেকে নিয়ে যাবে না। মনে হয় বুঝাইতে পারি না। তোমাকে লম্বা বান্ডেল দিয়েই যেতে হবে। তোমার রূপরেখা দেখা ও তোমাকে নিবে না, তোমার পোশাক আশাক দেখা নিবে না। রব্বে কাবার কসম, কোনো দিন তোমাকে নিবে তো না, নিবে না, তোমাকে পছন্দ পর্যন্ত করবে না। আমরা চিনি, আমাদেরকে চিনাইতে হবে না। আমি চিনি যাদের কাছে ইউরোপিয়ান পাসপোর্ট আছে, যাদের কাছে ক্যানাডিয়ান পাসপোর্ট আছে, যাদের কাছে ইংল্যান্ডের পাসপোর্ট আছে, যাদের কাছে আমেরিকান অস্ট্রেলিয়ান পাসপোর্ট আছে, দুনিয়ার উন্নত দেশের পাসপোর্ট আছে। ও পাসপোর্টধারী, ওই দেশের নাগরিক, সম পরিমাণ ওই দেশের সুযোগ সুবিধা ভোগ করে বটে। কিন্তু ওর পাসপোর্টটা যখন ইমিগ্রেশনে চেক করে, তো ওকে যেই চোখ দিয়া দেখে, ওই দেশের একজন গায়রে মুসলিম নাগরিককে ওই চোখ দিয়া দেখে না। না 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 না। চ্যালেঞ্জ, কোন প্রবাসী থাকলে এখানে আসো, কোনদিন ওই চোখ দিয়ে দেখে না।
বরং 10, 15, 20, আধা ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত আরে জিজ্ঞাসা করে। ও জানে এটা মুসলমান। আমাদের রঙে রঙিন হইলে হবে কি, আমাদের পাসপোর্ট গ্রহণ করলে হবে কি, আমাদের দেশের গ্রিন কার্ড পাইলে হবে কি, আমাদের দেশের নাগরিক হইলে হবে কি। এ জন্মসূত্রে মুসলমান। এ জন্ম নিতে দেরি, কানে আজান একামত আসতে দেরি করে নাই। বিদায় ও জানে তোমাকে জন্ম নিতে দেরি, আজান একামত তোমার কানে আসতে দেরি করে নাই। জন্মের সাথে সাথে তোমার কানের ভিতর দিয়া তোমার ভিতরে একটা আগুনকে ঢুকায় দেওয়া হয়েছে, যেটা কোনো দিন নিভবে না 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 না। ও জানে। আমি সব জায়গায় চলে আসছি। আজকে আমাদের দুরবস্থা কেন? যোগ বিয়োগ তো আমার মিলে না। আমি মাদারীপুরে বলতেছি, ধ্যান যোগ বিয়োগ আমার মিলে না। আফগানিস্তান মাটিতে মিশা গেল, যোগ বিয়োগ মিলল, কিন্তু ইরাকে আইসা আর মিলল না। মিলল না তো মিলল না, কেন মিলল না? কেন? ইরাকে যদি আমি তাকাই, ইরাকের দিকে যদি আমি দেখি, ইরাকের দিকে যদি আমি দেখি, এইদিকে 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 দেখি, এইদিকে শয়তান কিন্তু আগেই বলছি আমি, হুকুম না মানলে কিন্তু ছোঁয়া মিলবে না। আর শয়তান চাবে না আজকে আমরা আল্লাহর রহমতের ছোঁয়া নিয়ে উঠি। শয়তান চাবে না। এই জন্য অনেক পরিস্থিতি, শয়তান ভাবতে ছিল বৃষ্টি আসবেই আসবে, ঠিক না? কিন্তু আসে নাই। অনেকভাবে চাবে যেন রহমতের ছোঁয়া না লাগে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যে ইরাক তো আমার যুগ বিয়োগে মিলে না। কেননা ইরাকে তো নবীর কবর দেখি তো দানিয়াল আলাইহিস সালাম ঘুমানো, সাহাবা দেখি তো 12 থেকে 13,000 সাহাবার কবর। হায়দারে কার্রারের দিকে দেখি, আলিউল মুর্তাদা হায়দারে কার্রার, উনিও তো ইরাকে ঘুমানো। হোসাইনও তো ইরাকে ঘুমানো। আমাদের মজহাবের আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো ইরাকে ঘুমানো। পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানিও তো ইরাকে ঘুমানো। ওইটা মাটির সাথে মিশলো কি করে? বাদ দিলাম ইরাক, আসেন ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে কি করে? আপনাদের ফিলিস্তিন আমার ফিলিস্তিন এক না। আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখছি। বিদায় আপনি মিডিয়া দেখা আপনার সাথে আমার সাথে একমত হওয়া সম্ভব না। আমি তো চোখে দেখা বলতেছি। ফিলিস্তিন তো এখন আমার চোখের সামনে। ফিলিস্তিন মাটির সাথে মিশলো কি করে, মিশতেছে কি করে? অথচ ইব্রাহিম খলিল যেখানে ঘুমাইতেছেন, ওয়াদিয়ে খলিলে তো উনি ঘুমাইতেছেন। পাশেই তো মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ঘুমাইতেছেন, ওয়াদিয়ে মুসা। 70 জন নবীর কবর যেখানে চিহ্নিত, 45,000 সাহাবায়ে কেরাম যেখানে ঘুমান, মুসলমানের প্রথম কেবলা যেখানে, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীর সশরীরে যেখানে সম্মেলন, 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল। মেরাজের রাত্রে সশরীরে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সশরীরে উপস্থিত ছিলেন ফিলিস্তিনে। যিনি নামাজের ইমামতি করেন, যিনি ওইখানে খুতবা দেন, তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে আরশে যান। কেননা আকাশের রানওয়ে, আকাশে উঠার রানওয়ে বাইতুল মুকাদ্দাসের উপর থেকে হলো আকাশে যাওয়ার রানওয়ে। ওইখান থেকেই উপরে যান। ওই রানওয়ে হলো ডাইরেক্ট আকাশের প্রথম আকাশের দরজা পর্যন্ত। ওইখান থেকে দ্বিতীয় আকাশের দরজা, তৃতীয় আকাশের দরজা, চতুর্থ আকাশের দরজা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমের দরজা।
ওই শহরটা মাটির সাথে মিশে কি তোরা? একটু আমাকে বুঝান। এতগুলা দয়া করার পরেও ফিলিস্তিন কি করে মাটির সাথে মিশে? 250 কোটি মুসলমান কি করে নির্যাতিত হয়? 60টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও আমরা কি করে নিকৃষ্ট হই? দুনিয়ার সবচেয়ে বেশি আমরা ভোগ করি, আমরা ব্যবহার করি। 70% সম্পদ দুনিয়ার মুসলমানের পায়ের নিচে। বিশ্বাস আপনাদের হবে না, বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন কেন জানেন? আজকে আল্লাহর হুকুম ছেড়া দিস। বুক করি 24 ঘন্টা বটে, সারাদিন কাঠটা বুক করেন বলেন? কাঠটা কার নুন খাই? জোরে বলেন, আটটু জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ যত জোরে বলবেন তত ভিতরে ক্লিয়ার হবে, ক্লিয়ার ভিতরে। কসম খোদার, যত জোরে আল্লাহ বলবেন তত জোরে ভিতরের ব্লক দূর হবে, ব্লক ক্লিয়ার হবে। সারাদিন কাঠটা বুক করি। এই মজমায় একজন বলুক ডেলি আমি 200 বার আল্লাহ বলি? একজন বলুক, 1-2 হবে। কোন যুবক বলুক ডেলি আমি মনের থেকে একবার আল্লাহ বলে একটা চিৎকার দিই। অথচ ও তো মাদারীপুর ফাটায় আল্লাহর দেওয়া যৌবন দিয়া। মাদারীপুর হাতের তালুতে রাখে আল্লাহর দেওয়া ই দিয়া। হ্যাঁ, যৌবনে যদি না থাকতো তোমার দিকে কে তাকাইতো? বলো যুবক, কে ফুলের আশা করতো আর কে তোমাকে ফুল দিত? কে আশা করতো তুমি লেখা পাঠাও I.U, আর তুমি কার কাছে আশা করতে? কেননা তৃতীয় লিঙ্গের কাছে তো কেউ আশা করে না আজ পর্যন্ত। আল্লাহ তো তোমাকে যৌবন দিল, একবার তো আল্লাহ বলে না। 24 ঘন্টা বুক করে কাটটা। মাদারীপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন, পানির দামে যদি অক্সিজেনের বিল নিতেন, 1 লিটার দাম কত? 30 টাকা যদি অক্সিজেনের দাম নিতেন, রব্বে কাবার কথম মাদারীপুরে কোনো পলিথিনের বাড়িও হইতো না। পলিথিনের মাদারীপুর কেন, বাংলাদেশই হইতো না। উপরে পলিথিন দিয়া কোনো বাড়ি হইতো না। ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা যদি পার লিটার হয় তো 16,500 টাকা ডেলি বিল হইতো। বিল মাসে হইতো 4,95,000 টাকা বিল। বৎসরে হইতো কত টাকা বিল? একটু ভাবেন আমার কথা। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে, 24 ঘন্টা। দুরবস্থার কারণ বলতেছি, কারণ শুধুমাত্র শুরু। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, নুরু মাত্র শুরু। আমাদের দুরবস্থা মাত্র শুরু, আরো হবে, আরো হবে, আরো। আমরা চিনি, আমি বাংলাদেশের মহারথীদেরকে চিনি, যাদের সাথে আমি একসাথে ফ্লাইট হয়েছে, একসাথে একই ফ্লাইটে গেছি। আমি চিনি অনেককে যে ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড়ায় ছিল এমিগ্রেশনে। আমি একজনকে চিনি 6 ঘন্টা দাঁড়ানো ছিল, 6 ঘন্টা। আমরা চিনি। দুরবস্থা কেন? দয়া তো করলেন, মানুষ বানাইলেন। বাদ দিলাম মানুষত্ব,
মুসলমান বানাইলেন। ইসলামের রং আমাদের ভিতরে কোথায়? সমস্ত পাত্রকে ডাইলা দিয়ে উম্মতে মুহাম্মদী বানাইলেন। নবীর আদর্শ কোথায়? শেষ জায়গায় চলে আসছি, সব বাদ দিলাম। মাদারীপুরের মানুষ আর লম্বা করতে চাইতেছি না, সবকিছু বাদ দিলাম। ইসলামের রঙও বাদ দিলাম, নবীর আদর্শ বাদ দিলাম। সবকিছু বাদ দেওয়ার পরেও যদি ডেলি 5 বার আল্লাহ ডাকে, কে ডাকে? কে ডাকে? কে ডাকে? বুক করি কাঠটা, হায়াত কার হাতে, মৌত কার হাতে, সবকিছু কার হাতে? ওই আল্লাহই তো ডেলি 5 বার ডাকে, ঠিক না? দুনিয়ায় সামান্য একটু বিরোধিতায়, সামান্য একটু বিরোধিতা, সামান্য দেখামো আঙ্গুল দিয়া? না, দেখাইলাম না। টাকা যাইতে হবে তো, আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা, ঠিক না? কত যায় না, ঠিক না? মাদারীপুরের যুবকরা যদি গাড়ি আটকায় দিল, পরদেশি মানুষ, ঠিক না? ঠিক না? আবার হুজুররা তো এই দেশের নাগরিকই না, ঠিক না? নাগরিক নাকি? হুজুরদের তো এই দেশের নাগরিক, এই দেশের মানুষ মনে করে না, মনে করে এরা ভাইসা আসছে, ঠিক না? ঠিক না? হুজুররাও যে ট্যাক্স দেয় এটা জানে না, ঠিক না? ট্যাক্স অফিসে চাকরি নিয়ে দেখেন, হুজুররাও ট্যাক্স দেয়। এমন না যে হুজুররা ট্যাক্স ছাড়া গাড়ি চালায়, হুজুররাও ট্যাক্স দেয়। ট্যাক্স হোল্ডার নাগরিক হুজুররা। তো যেটা বুঝাইতেছিলাম, সামান্য একটু বিরোধ হইলে যদি সইতে না পারে, প্রতিশোধের আগুন দিলে দাউ 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 করে জ্বলতে থাকে। সামান্য একটু বিরোধ। আজকাল আমরা দেখতেছি আজকাল প্রতিদিনই তো প্রোগ্রাম থাকে। আমার সাথে যদিও হয় নাই আজ পর্যন্ত, যদিও না হয়, কিন্তু আমি দেখতেছি স্টেজে আমাদের স্বজাতির সাথে হইতেছে। সামান্য একটু নাম দেয় নাই, সামান্য একটু স্টেজে কথা বলতে দেয় নাই। আর আমি আপনার পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করব, ডেলি আল্লাহ যে 5 বার আপনাকে ডাকে, আমাকে ডাকে, কে ডাকে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বোঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কখারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুফি আল মুমিত আল হাজ্জু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে, 90% আসে না। 90% মসজিদে আসে না, নামাজ পড়ে না আমার জাতি। হায় হায়, তারপরও তো 1 সেকেন্ডের জন্য রহমত বন্ধ করেন না। এক হাদিস মনে উঠলো অনেক দিন পরে, তাই বলতেছি। আল্লাহ বলে, রহমতি ইলাইকা নাজিল, রহমতি ইলাইকা নাজিল। 24 ঘন্টা আমার রহমত তোর উপরে চলতেছে। ও মাদারীপুরের মানুষ,
যদি এখন 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয় কি হবে? কি কি আরে বলেন না, মৌত মৌত মৌত। সারা মাদারীপুর ঢইলা পড়বে মৃত্যুর কোলে 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করলে। আল্লাহ বলে রহমতি ইলাইকা নাসিল, 24 ঘন্টায় 5 বার তোকে আমি ডাকি, তুই তাকায়ও দেখিস না, তারপরও আমার রহমত 24 ঘন্টা তোর উপরে বৃষ্টির চেয়ে বেশি বর্ষিত হয়। হায় হায় হায়, ওয়া মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, আর 24 ঘন্টা তোর নাফরমানি আমার দিকে উঠতে থাকে। 24 ঘন্টা তোর নাফরমানি, মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, 24 ঘন্টা তোর নাফরমানি আমার দিকে উঠতে থাকে। বলেন আপনার আমার দুরবস্থা হবে না তো হবে না কেন? চিল্লায় ময়দান জিতা ফেলবেন? ইম্পসিবল, সম্ভব না। নাইলে আজকে 1 বছর 7 মাস চলতেছে ফিলিস্তিনের যুদ্ধ। আজকে 5 তারিখ, 1 বছর 7 মাস কমপ্লিট। অক্টোবরের 5 তারিখে 1 বছর ছিল, আজকে 5 তারিখ চলে যেতেছে 1 বছর 7 মাস। আসে না কেন ফেরেশতা? অথচ একজনের জন্য তো ফেরেশতা আসতো। আমি মাদ্রাসার ছেলেদেরকে বলতেছি, কান খুলা বোঝো, একজনের জন্য তো ফেরেশতা আসতো। ইতিহাস উঠাও। সাহাবী রসুলকে ডাকাতে ধরছে, ডাকাত বলছে সব মাল নিয়ে নিব, বলছে নিয়ে নাও, কোনো আপত্তি নাই। বলছে শুধু মাল নিব না, তোমার জানটাও নিব। বলছে তাও নিয়ে নাও, কোনো আপত্তি নাই, মরতে তো হবেই, কিন্তু একটা অনুরোধ যদি তুমি মানো। বলছে সেটা কি? বলে 2 রাকাত পড়তে দাও না। বলছে তোমাকে পড়তে দিলাম, তাড়াতাড়ি করবে, কিন্তু বয়ে বয়ে যখন সালাম ডান দিকে প্রথমে ফিরাইছে তো দেখে সুদর্শন যুবক দাঁড়ানো, মুস্কি মুস্কি হাসি, খোলা তরবারি হাতে, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে ডান দিকে জিজ্ঞাসা করছে তুমি কে? তো হাসতেছে আর বলতেছে আশ্চর্যের বিষয়, ওয়ারে ওয়া ওয়ারে ওয়া, আমাকে ডাইকা আনলা তুমি, আবার তুমি জিজ্ঞাসা করো তুমি কে? ডাইকা তো তুমি আনলা। তো বলছে কখন ডাইকা আনলাম? বলছে তুমি যখন পড়তেছিলা সেজদার ভিতরে, ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাযাল লিস ইয়া মুগীস আগিসনি। বলে তোমার প্রথম চিৎকারে সমস্ত আকাশে ছুটাছুটি শুরু হয়েছে। ফেরেশতারা চিৎকার দিয়া বলতেছিল আল্লাহ বিপদগ্রস্তের আওয়াজ, অনুমতি দিতে দেরি, চাপায়া পড়তে দেরি করব না। তো আল্লাহ আমাকে চতুর্থ আকাশ থেকে নির্বাচিত করছেন। তুমি দ্বিতীয়বার যখন ইয়া মুগিস বলে চিৎকার দিছ, আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। যখন তৃতীয় চিৎকার দিছ, তোমার মাথার কাছে আইসা তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছাইয়া দিছি। ওই যে তাকায় দেখো আগুন জ্বলতেছে দাউ দাউ করে। বলছে এই বিশেষত্ব কি আমার? বলছে না, তোমার মতো যে নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিবে, আমি ওর জন্য কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকব। ও মানুষ ও মাদারীপুরের মানুষ বলেন, একজনের জন্য যদি ফেরেশতা চতুর্থ আকাশ থেকে ছুটে আসতে পারে, দিক দিকে তো শকুন চোখ উঠায় বসে আছে, আমাদের উপরে থাবা মারবে তো মারবে কখন? হ্যাঁ কেন বুঝান আমাকে? বিদায় সত্য এটাই, আমরা আল্লাহর হুকুম ছেড়া দিছি।
ইসলামের রং ছেড়া দিছি, নবীর আদর্শ ছেড়া দিছি। আল্লাহ ডাকে তারপরও আসি না। বিদায় সত্য প্রস্তুত থাকি, আমরা প্রস্তুত। হাদিসের কথা বলতেছি, প্রস্তুত থাকি। কেননা আমাদেরকে ক্লিন করবেন, এটাই সত্য। আমাদেরকে পুত পবিত্র করে উঠাবেন, এটাই আল্লাহর বন্ধুর সাথে অঙ্গীকার। আপনার উম্মতকে আমি পবিত্র করে উঠাবো, কেননা আপনাকে আমি রাজি করে ছাড়বো। আপনার চেহারায় কিয়ামতের দিন আমি ভাঁজ আসতে দিব না। লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত হতে দিব না। আপনাকে আমি রাজি করে ছাড়বো। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি সুপারিশ আমি গ্রহণ করব। বিদায় আমি আগেই আপনার উম্মতকে ওয়াশ করব। বলছে কিভাবে ওয়াশ করবেন? বলছে আল কাতলু আল সালাসিল, অহেতুক হত্যার শিকার হবে আপনার উম্মত। আজকে আমরা অনর্থক হত্যার শিকার। আমার দেশে দেখেন, আপনাদের মাদারীপুরে দেখেন, এই কয়দিনে যে কটা হত্যা হইল, আপনি বলেন কি কারণে হত্যা? এক কাপ চায়ের জন্য হত্যা। বাংলাদেশের পত্রিকায় আছে 5 টাকার বাদামের জন্য হত্যা, সামান্য একটু বিরোধের জন্য হত্যা। অহেতুক হত্যা বাড়তেছে, বিজাতি তো করতেছে। আমরা পর্যন্ত একজন আরেকজনকে হত্যা করার জন্য পাগলের মতো করতেছি। প্রস্তুত থাকি। যদি তওবা না করলাম, আর যদি আজকে তওবা করলাম, আল্লাহর দিকে যদি ফিরা গেলাম, তাইলে আমি আপনাদেরকে সুসংবাদ শুনাইতে পারি, ফা ইন তাবু ফা আনা হাবিবুহুম। আল্লাহ বলে তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি করব না। লিউযীকাহুম বা'দাল্লাযী লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে আমি চাই তোমরা ইউটার্ন নাও। যদি কথা বুঝে আইসা থাকে, চলে যেতে হবে কবরে। প্রথমেই বলছি, কোনো কার্ড চলবে না, কোনো পরিচয় চলবে না, কোনো সম্পর্ক চলবে না। ওটা খোলার সময় আমার কাছে এখন নাই। চলবে না, কোনো কিছুই চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 1000-শতবার কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, আপনারা না চিনলেও আমি চিনি। কার পাশে শুয়ে আছে এটাও আমি জানি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শুয়ে আছে। হাজিরা জানে না কোন দিক দিয়ে গেলে ওনার কবর দেখা যায়, কেননা ওনার কবর যেই দিক দিয়ে গেলে দেখা যায় ওই দিক দিয়ে কাউকে দাঁড়াইতে দেয় না। ওটা হলো ফ্লাইওভার, গাড়ি আসে আর যায়, ওইখানে কাউকে দাঁড়াইতে দেয় না। ওইখানে দাঁড়াইলে দেখা যাবে ওনার কবর আম্মাজানের বিলকুল পাশে, যেটাকে ওলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। যখনই যাই তখনই কাঁদায়। বাংলাদেশে বৈষম্য মনে উঠলে চোখে পানি চলে আসে। আবু তালেব 44 বৎসর বাতিজাকে সিনায় রেখা পারলেন। ওই বাতিজা সব বাদেই দিলাম, আমাদের নবীজি চাচাকে 2 হাতে কবরে নামাইছেন, 2 হাতে। ওলামা জানে কিনা এই হাতের মর্যাদা? নবীজির হাতের মর্যাদা জানেন না? উম্মত জানে না। ওলামা জানে কিনা এটাও জানি না। জানেন এই হাতের মর্যাদা? শুধু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা টিস্যুতে হাত মুছছিলেন, টিস্যুতে। জীবনভর উনি আগুন দিয়ে পরিষ্কার করছেন। জীবনভর একটা সুতা পর্যন্ত দুনিয়ার আগুন পোড়াইতে পারে নাই। মানুষ মনে করতো আনাস রাদিয়াল্লাহু তাআলা জাদু দেখাইতেছেন। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না। যার পিঠের ছোঁয়া লাগলে মেম্বরে পা দিতে দেরি, মরা মৃত্যু খেজুর গাছ জীবিত হইয়া কান্নায় ভাঙ্গা পড়তে দেরি করে না। ওনার হাতে কবরে নামাইছেন, 2 হাতে। আর একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন নাই, বলছিলাম মুঠো ঠেলায়া দেন,
আওয়াজ করতে হবে না, তাও করেন নাই। বলছিলাম চুপ থাকেন, চুপ, কিচ্ছু বলবেন না, তাও করেন নাই। শেষে একটা চিৎকার দিছেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম। চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না। আমি আপনার কষ্টের বিনিময়ে দিতে পারি না। 6 বৎসর 6 মাস বয়সে বুকে উঠাইছেন। যেদিন আল্লাহ রসুলের বয়স 50 বৎসর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। 44 বৎসর 10 দিন। এই জন্যই ওনার কবর দেখলে আমার কান্না আসে, ওই জন্যই ওনার নাম মনে উঠলে চোখে পানি আসে, ভিতরটা ফেটা যায়। কোনো পরিচয় চলবে না। আসেন, যদি বুঝে আসা থাকে এই মাহফিল থেকে, চলেন প্রথম আল্লাহর কাছে মনের থেকে তওবা করি আমরা। তওবা, এই রাস্তা আমাদের জন্য এখনো খোলা আছে। তওবা করি। উম্মত, এটা উম্মত। কয়েকজন পাগড়ি সাগরিয়ালা হুজুর দেখা ভুল বুঝেন না যে এদের দোয়ায় কিছু হয়ে যাবে, হইলে এতদিনে হয়ে যেত। কেননা প্রথম যুদ্ধ বাজে অক্টোবরের 7 তারিখে, 5 তারিখে, তারপরেই রোজা আসছিল। দ্বিতীয় রোজা চলে গেল যুদ্ধে। প্রথম রোজায় আমি ভাবছিলাম যে মনে হয় ঈদ 2টা হবে। কেননা আমার জীবন কেন, হেরেমের জীবন, মক্কা মদিনার জীবনে মনে হয় মক্কা মদিনা এরকম কান্না দেখে নাই, এরকম চোখের পানি দেখে নাই। এই রমজান নয়, রাতের রমজানের কথা বলতেছি আমি। আপনি নেন, নেটের ভিতরে পাবেন। বেতের নামাজ ওটা যে কান্না, হায় হায়, ইমাম সালাম ফিরে ফেলছে, হাজারো মুক্তাদি সেজদায় পড়ে এখনো কাঁদতেছে, আর শুধু বলতেছে আল্লাহ ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। আমার মনে হইতেছিল ঈদ 2টা হবে, ফিলিস্তিনের স্বাধীনতা আর রোজার ঈদ। ওই রমজানও গেল, এই রমজানও গেল, ওই কোরবানিও গেল, এই কোরবানি আবার আসতেছে, কিন্তু বিজয়ের কোনো চিহ্ন দেখতেছি না। রাস্তা মনে হয় একটাই খোলা। তওবা যদি আল্লাহর কাছে করতে পারি, করবেন মনের থেকে? কে কে করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, যুবকরা কি বলে পাক্কা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। না মা, বেশি কিছু করতে হবে না এই উম্মতকে, একটা কাজ আজকের থেকে করেন। আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি, আর কোনোদিন মাদারীপুরে আসি না না আসি জানি না, কিন্তু প্রমাণ দিতেছি আপনাদেরকে। ইহুদিদের কিতাবে আজও লেখা আছে, যদিও নাকি মুসলমান ওলামারা জানে না, অনেক তথ্যই মুসলমান ওলামারা জানে না, আমাদের বাংলাদেশের ওলামারাও জানে না, কিন্তু বলতে বলতে এখন দেখতেছি পত্রিকায়ও লেখা শুরু হয়েছে, মিডিয়ার থেকেও প্রচার শুরু হয়েছে। আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই মাটি নিয়ে বেশি দিন যে খেলে, মাটি ওকে বেশি দিন খেলতে দেয় না। মাটি বেশি দিন, এটা মাটির আধ্যাত্মিক শক্তি। কেন জানেন? কেন আল্লাহর রসুল যখন হিজরত করেন নাই, তখন বাংলাদেশে 4 সাহাবী চলে আসছে। এই দেশের মানুষ সাহাবাদেরকে দেখা মুসলমান হয়েছেন। আল্লাহর রসুল তখনও হিজরত করেন নাই। আমি নাম বলতেছি, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, 2 জনের কবর চীনে আছে, এখান থেকে চীনে গেছেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে, উনি মঙ্গোলিয়া পর্যন্ত গেছেন। আর 2 জন এইখানেই আছেন, কোথায় আছে আমি জানি না, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। ইসলামের প্রথম কোরবানির আধ্যাত্মিক শক্তি এই মাটির নিচে লুকানো। এই জন্য এই মাটির 1400 বৎসরের ইতিহাস বলে যে এই মাটির ভিতরে এক আধ্যাত্মিক শক্তি আছে। এই মাটি নিয়ে যে বেশি খেলে, মাটি ওকে বেশি দিন খেলতে দেয় না। হয়তো রান আউট করে, নাইলে বোল্ড আউট করে,
নাইলে ক্যাচ আউট করে, নাইলে ছক্কা দিয়া বাউন্ডারির বাহিরে করে। এটা হলো এই মাটির আধ্যাত্মিক শক্তি। কসম খোদা, আমি ইতিহাসের পাতা থেকে আপনাদেরকে বলতেছি, ইতিহাসের পাতা থেকে। তওবা তো করলেন, এই উম্মত বেশি কিছু করার প্রয়োজন নাই। যদি একটা কাজেই উম্মত করে বা আমরাই করি একটা কাজ আজকের থেকে, যে এই মজমাই যদি আজকের থেকে বলে, যেটা ইহুদিদের কিতাবে লেখা আছে, যে যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যদি মুসলমান 250 কোটিও জান দেয়, বিজয়ের পালা শুরু হবে না। না না, আপনিই বলেন, মালিক কাউকে 3 বার ডাকলো, যদি ওর ধৈর্যের বাঁধ ভাঙা যেতে পারে, ও কর্মচারীকে আর রাখে না, তাইলে ডেলি আল্লাহ 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। বলেন 20 বৎসরের যুবক বলুক, ও 15 বৎসর থেকে 5 বৎসরে কয়বার সাড়া দিছে? জুমায় জুমায় হয়তো যায়, ঈদে হয়তো যায়, বাকি সারা বৎসরই তো ডাকে সাড়া দেয় না। তাইলে আল্লাহর কি ধৈর্যের কোনো বাঁধ নাই? আল্লাহ কতদিন সহ্য করবে? তারপরও তো রহমত 1 সেকেন্ডের জন্য বন্ধ করেন না। আসেন আজকের থেকে আমরা মসজিদ ভরা দেই। পারবেন? পারবেন বেনামাজি মুক্ত মাদারীপুর শহর বানাইতে? আমি তো একটা রাষ্ট্র চিনি যেখানে আমি 6 বার গেছি, কোনো বেনামাজি নেই। আমি 6 বার গেছি ওই দেশে, 6 বার। আফ্রিকার একটা দেশ আছে চাঁদ, যেটাকে আরবিতে তাসাদ বলে। আপনার দেশের 15-20 গুণ বড়। ম্যাপে দেখেন চাঁদ, একটা আফ্রিকার দেশ আছে, 100 কোটি মুসলমান মাত্র। ওই দেশে একজনও বেনামাজি নেই। আমি শুধু যাই না বলতেছি না, আমি 6 বার গেছি। আমি প্রেসিডেন্টকে চিনি, বর্তমান প্রেসিডেন্ট, এর বাপকে চিনি, আমি স্পিকারকে চিনি, সবাইকে চিনি, আমাকেও চিনি। গরিব দেশ, কিন্তু কোনো বেনামাজি নেই, কোনো বেনামাজি এখানে নেই। পারবেন মাদারীপুরটা বেনামাজি মুক্ত বানাইতে? পারবেন? পড়ব এবং বেনামাজি মুক্ত করব, কে কে রাজি আছি? পড়ব, এবং আমি এই যুবকদেরকে বলবো, এই সংস্থার যুবকদেরকে, তোমাদের পায়ে হাত দিয়া বলি, শুধু ওয়াজ পর্যন্ত শুরু, সীমিত থেকো না। তোমরা ইচ্ছা করলে, আমার বিশ্বাস, আমি যদিও তোমাদের স্বাধীনতায় ছিলাম না, কিন্তু আমার বিশ্বাস এবং আমি দুনিয়ায়, আমি দেশে ফিরছি 18ই আগস্ট, আর ফিরছিও একদিনের জন্য। আমি নামছি, 2-3 দিন পরে আমি চলে গেছি কোরিয়া। আমি কোরিয়ার থেকে ফিরছি 23 সেপ্টেম্বর। কিন্তু যেদিন আমি শুনছি স্বাধীন হয়ে গেছে, ওই দিন আমার ভিতরে একটা কথা কাইতা গেছে, যে আমার যুবকরা যদি চায় তো আমার পুরা জাতিকে দিনদার বানাইতে পারে। কেননা আমি 16-17 বৎসর দেখছি, ঘুমের ভিতরে পর্যন্ত ভাবতে পারে নাই, ফালায়া দিবে, ঘুমের ভিতরে পর্যন্ত ভাবতে পারে নাই। ঘুমের ভিতরেও যদি কেউ ভাবছে, তো এটাও টেকনোলজির মাধ্যমে জেনে ফেলছে। ঘুমের থেকে উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ানো আছে, ঠিক না? আর আলহামদুলিল্লাহ আমার যুবকরা নামতে দেরি, বাংলাদেশকে নতুন স্বাধীনতা দিতে দেরি করে নাই। বিদায় আমার বিশ্বাস এটা, তোমরা জানো না তোমাদেরকে নিয়ে গবেষণা কোথায় চলতেছে। আমি জানি, কিন্তু বলবো না। আমি অনেক দিন পরে দেশে আসছি, আমি জানি বাংলাদেশের যুবকদেরকে নিয়ে গবেষণা কোথায় চলতেছে, যুবতীদেরকে নিয়ে গবেষণা কোথায় চলতেছে আমি জানি, কোন কোন অফিসে চলতেছে এটাও জানি আমি, কিন্তু বলবো না। মিডিয়ায় চলে যাবে সব।
বিদায় আমার বিশ্বাস তোমরা দিনদার হইলে আমার জাতি দিনদার হইতে বাধ্য 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 বাধ্য। বিদায় তোমাদের পায়ে হাত দিয়া বলি তোমরা দিনদার হয়ে যাও। হবে, পড়বে মসজিদ। এই দায়িত্ব নিলা এই সংস্থালারা যে আমরা পায়ে ধরে হলো মসজিদ পড়ব। জুমার ফজর এক করে দিয়া দেখব আল্লাহ আমাদের বিজয়ের ফ্ল্যাগ উড়ায় কি উড়ায় না, যাত্রা শুরু হয় কি হয় না। পারবো তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক।